আসসালামু আলাইকুম বন্ধুরা, গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গণিতবিদের আজকের ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের একটি চ্যাপ্টার, সেটি হচ্ছে অভাগীর স্বর্গ। এই চ্যাপ্টারের সংক্ষিপ্ত আলোচনা নিয়ে হাজির হয়েছি। আজকে আমি অভাগীর স্বর্গ চ্যাপ্টারের কবি পরিচিতি আলোচনা করব, তার পাশাপাশি পাঠ পরিচিতি আলোচনা করব এবং আগামী ভিডিওতে আমি সম্পূর্ণ চ্যাপ্টারটি সংক্ষেপে আলোচনা করব। চলুন আমি প্রথমেই লেখক পরিচিতি আলোচনা করি। অভাগীর স্বর্গ গল্পটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় দেবানন্দপুর গ্রামে 15ই সেপ্টেম্বর 1876 সালে জন্মগ্রহণ করেন। এটি একটি প্রশ্ন যে তিনি কোন জেলায় বা কোথায় জন্মগ্রহণ করেন, কত সালে জন্মগ্রহণ করেন, কত তারিখে জন্মগ্রহণ করেন, এগুলো এমসিকিউতে আসে। তারপর আর্থিক সংকটের কারণে এফএ শ্রেণীতে পড়ার সময় তার ছাত্র জীবনের অবসান ঘটে। এটাও প্রশ্ন আসবে যে তিনি কোন সময় বা কোন শ্রেণীতে পড়ার সময় তার ছাত্র জীবনের অবসান ঘটে। তিনি কিছুদিন ভবঘুরে হয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন, অর্থাৎ কোনো কাজ নেই, কাম নেই, সারাদিন শুধু ঘোরাঘুরি করেছেন, কোনো লক্ষ্য ছিল না তার জীবনে। তবে 1903 সালে ভাগ্যের সন্ধানে বার্মা, বর্তমানে যেটা মায়ানমার, সেখানে যান এবং রেগুনের অ্যাকাউন্ট্যান্ট জেনারেল অফিসে কেরানি পদে চাকরি করেন। তিনি একজন কেরানি হিসাবে রেগুনের অ্যাকাউন্ট্যান্ট জেনারেল অফিসে চাকরি করেছিলেন, এটাও এমসিকিউতে আসে। এবং কত সালে তিনি বার্মায় যান সেটাও প্রশ্নতে আসতে পারে। প্রবাস জীবনে তার সাহিত্য সাধনা শুরু হয় এবং তিনি অল্প দিনেই খ্যাতি লাভ করেন। 1916 সালে তিনি কলকাতায় ফিরে আসেন এবং নিয়মিতভাবে সাহিত্য সাধনা করতে থাকেন। গল্প উপন্যাস রচনার পাশাপাশি তিনি কিছু প্রবন্ধ রচনা করেছেন। তিনি রাজনৈতিক আন্দোলনেও যোগ দিয়েছিলেন, কিন্তু পরে তা ত্যাগ করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ বড় দিদি, বিরাজ বউ, রামের সুমতি, দেবদাস, বিন্দুক ছেলে, পরিণীতা, পণ্ডিত মশাই, মেজ দিদি, পল্লী সমাজ, বৈকুণ্ঠের উইল, শ্রীকান্ত, চরিত্রহীন, দত্তা, ছবি, গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন ইত্যাদি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 16ই জানুয়ারি 1938 সালে মৃত্যুবরণ করেন। এখানে এই কবি পরিচিতিটি শেষ। তারপরে দেখুন, কবি পরিচিতিতে অনেকগুলো এমসিকিউ আছে, কম হলেও 10টা এমসিকিউ এখানেই আছে, এখান থেকে আপনারা পড়ে নেবেন। তারপরে দেখুন, এখানে শব্দ অর্থ এবং টিকা দেওয়া আছে। শব্দ অর্থে বলা হয়েছে মুখুজ্জে। মুখুজ্জে শব্দের অর্থ হচ্ছে মুখোপাধ্যায় কথ্যরূপ, অর্থাৎ মুখোপাধ্যায় পদবীটিকে ছোট করে মুখুজ্জে বলা হয়েছে। বর্ষীয়সী এর শব্দের অর্থ হচ্ছে অতি বৃদ্ধ, সকলের মধ্যে বয়সে বড়, স্ত্রীবাচক শব্দ হিসেবে ব্যবহৃত। সঙ্গতিপন্ন অর্থাৎ অর্থ সম্পদের অধিকারী, যার অর্থ সম্পদের অভাব নেই তাকে সঙ্গতি সম্পন্ন অবস্থা, তার অবস্থা সঙ্গতি সম্পন্ন বলা যায়। তারপর হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া। অন্ত্যেষ্টিক্রিয়া শব্দের অর্থ হচ্ছে মৃত ব্যক্তির সৎকার, মৃত্যুর জন্য অন্তিম বা শেষ অনুষ্ঠান। তারপর স্বর্গ। স্বর্গ শব্দ হচ্ছে স্বর্গ শব্দের কথ্যরূপ। তারপর অন্তরিক্ষ। অন্তরিক্ষ শব্দের অর্থ হচ্ছে আকাশ, গগন। তারপর বক্তাবশেষ। ভোজন বা খাওয়ার পরে পাতে যা পড়ে থাকে, অর্থাৎ খাওয়ার পরে যে অবশিষ্ট খাদ্য পড়ে থাকে সেটা হচ্ছে বক্তাবশেষ। প্রসন্ন। প্রসন্ন অর্থ খুশি বা সন্তুষ্ট। প্রসন্ন মুখ অর্থাৎ খুশি ভরা মুখ, যার মুখ সন্তুষ্টিতে তৃপ্তিতে একটি হাসি থাকে, এমন একটি মুখকে প্রসন্ন মুখ বলা হয়। ক্রোর। ক্রোর অর্থ হচ্ছে কুল, শ্বাস ব্যস্ত, খরগোশ বা শাবকের মতো ব্যস্ত, যার শ্বাস নেওয়ার ফুরসত নেই, অনেক ছোটাছুটি করে, এমন অবস্থাকে বোঝানো হয়েছে। তেনার। তেনার শব্দের অর্থ হচ্ছে তার। তার শব্দটি আবার দুইভাবে লেখা হয়েছে। তার যখন লেখা হয় তখন যে কোনো কাউকে বোঝানো হয় তার দিয়ে, কিন্তু তার উপর যখন চন্দ্রবিন্দু থাকে তখন বুঝতে হবে সম্মানীয় কোনো ব্যক্তিকে বোঝানো হয়েছে। তারপর দুলে। দুলে অর্থ হচ্ছে পালকি বহনকারী হিন্দু সম্প্রদায় বিশেষ, নিচু জাতের মানুষ বলে অবহিত। এখানে দুলে যেই সম্প্রদায়টি হচ্ছে সেটি হিন্দুদের মধ্যেই নিচু সম্প্রদায়ের মানুষদের দুলে বলা হয়, তারা পালকি বহন করে। এবং এই চ্যাপ্টারে যে মেইন চরিত্রটি ছিল, মেইন ক্যারেক্টার কাঙ্গালি, কাঙ্গালির মা, তারা দুলে সম্প্রদায়ের মানুষই ছিল।
তারপর ইন্দ্রজাল, ইন্দ্রজাল অর্থ জাদুবিদ্যা। এখানে গল্পের মাধ্যমে মুগ্ধ বা মোহিত করে রাখার ক্ষমতাকে বোঝানো হয়েছে। এমন একটি অনুভূতি যে কোনো একটি গল্প বা কোনো কাহিনী শোনার পর আপনি যখন সেই কাহিনীর মধ্যে এতটাই বিভোর হয়ে যান যে আশেপাশে কি হচ্ছে সেই সব বোঝার মতো পরিস্থিতি থাকে না বা সেগুলো আপনাকে ইফেক্ট করে না, আপনি সেই গল্পের মধ্যেই বিমোহিত হয়ে চিন্তাভাবনা সেই গল্পের মধ্যেই সীমাবদ্ধ হয়ে থাকে, তখন তাকে বলা হয় ইন্দ্রজাল বা জাদুবিদ্যা। যে এমন একটি অপরিস্থিতি বা ইংলিশে যেটাকে হ্যাপনোটাইজ বলা হয়, এমন একটি অবস্থা যে আপনি হ্যাপনোটাইজ হয়ে গেছেন, আপনার আর কোনো দিকে কোনো ধারণা ধ্যান নেই, আপনার জাস্ট ওই জিনিসটার উপরই সব ফোকাস, এমন একটি পরিস্থিতি। তারপর রোমাঞ্চ, রোমাঞ্চ অর্থ শিহরণ, অনুভূতির আধিক্যে গায়ের লোম দাঁড়িয়ে যাওয়া, এমন একটি পরিস্থিতি যে আপনি অনেক বেশি উত্তেজিত হয়ে গেছেন এবং আপনার শরীরে লোমগুলো পর্যন্ত খাড়া হয়ে গেছে। অনেক বেশি আতঙ্কিত হয়ে গেলে বা অনেক বেশি এক্সাইটেড হয়ে গেলে আমাদের সাথে এমন একটি পরিস্থিতি হতে পারে, রোমাঞ্চকর পরিস্থিতি, যখন আমাদের গায়ের লোমগুলো পর্যন্ত দাঁড়িয়ে যায়। তারপর ভগ্নকণ্ঠ, বিকৃত স্বর, এখানে অতি আবেগে কাঙালির ভাঙ্গা বা বিকৃত স্বরে কথা বলাকে বোঝানো হয়েছে। খুব বেশি সম্ভবত যখন আমরা কান্না করি বা বেশি ইমোশনাল হয়ে যাই তখন আমাদের কণ্ঠের সামান্য বিকৃতি ঘটে, কণ্ঠ দিয়ে স্বাভাবিকভাবে কথা বলতে পারি না। এখানে এমনই একটি পরিস্থিতি হয়েছিল এই গল্পে, যখন কাঙালির মায়ের অনেক বেশি অসুখ হয়েছিল, তখন তার মনে হচ্ছিল তার কণ্ঠ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না, এবং যে আওয়াজটি বের হয়েছিল সেটা তার স্বাভাবিক কণ্ঠ ছিল না, স্বাভাবিক কণ্ঠ থেকে বিকৃত হয়ে তার স্বরটা শোনা যাচ্ছিল। প্রণামী, প্রণামী শব্দের অর্থ হচ্ছে পুরোহিত বা দেব দেবীকে দেওয়া সালামি। এখানে কবিরাজকে চিকিৎসা ফি হিসাবে দেওয়া টাকাকে বোঝানো হয়েছে। তারপর মুষ্টিযোগ, মুষ্টিযোগ অর্থ হচ্ছে টোটকা চিকিৎসা, যেগুলো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই। তারপর হচ্ছে গেটে করি, কাঁটাযুক্ত শামুক জাতীয় প্রাণী। তারপর নিস্তব্ধ, নিস্তব্ধ অর্থাৎ নিশ্চল বা নিঃসার, নির্বাক। হরিধ্বনি, হরি নামে ধ্বনি, হিন্দু ধর্মাবলম্বীরা মৃতদেহ বহন করার সময় সমবেত কণ্ঠে দেবতা হরির নাম উচ্চস্বরে বলে থাকে, একে হরিধ্বনি বলা হয়ে থাকে। তারপর সংস্কার, সংস্কার অর্থ বিশ্বাস, ঝুঁক, আজন্ম লালিত ধারণা। অসন, অসন অর্থ হচ্ছে খাদ্যদ্রব্য, আহারের বস্তু। তারপর সন্দেহিক, সন্ধ্যাবেলায় হিন্দু সম্প্রদায়ের নিত্য করণীয় পূজা। এখানে শব্দার্থগুলো শেষ। তারপর পাঠ পরিচিতিতে বলা হয়েছে সুকুমার সেন সম্পাদিত শরৎ সাহিত্য সমগ্র গ্রন্থের প্রথম খণ্ড থেকে অভাগীর স্বর্গ নামে গল্পটি সংকলন করা হয়েছে। এটা অবশ্যই প্রশ্নতে আসতেই পারে, অভাগীর স্বর্গ গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। গরিব নিচু শ্রেণীর ছেলে কাঙালি, তার মা অভাগী। প্রতিবেশী উঁচু জাতের বাড়ির গৃহকর মৃত্যুর পর সৎকারের দৃশ্য দেখে অভাগীর ভেতরকার ভাবানুভূতি প্রকাশের মাধ্যমে শুরু হয় এই গল্পটি। এখানে যে গল্পটি শুরু হয়েছিল, আমি সংক্ষেপে একটু বলছি যে গল্পটি শুরু হয়েছিল তাদের পাশের প্রতিবেশী যিনি উচ্চ বংশের, তার স্ত্রী মারা যায় এবং তার সৎকারের দৃশ্য দেখে অভাগী, যে গল্পের মেইন চরিত্রের মা, যাকে নিয়ে মেইনলি গল্পটা চলেছে, সে হচ্ছে অভাগী। অভাগীর ইচ্ছে হয়েছিল তার মৃত্যুর পরও যেন তাকে সেইভাবেই সৎকার করা হয় বা অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়। তারপর তিনি অসুস্থ হয়ে পড়েন, অসুস্থ হয়ে পড়ার পর তার মৃত্যু হয়। তারপর তার ছেলে অনেক চেষ্টা করে তার মায়ের শেষ ইচ্ছা পূরণ করার, তার বাবাকে নিয়ে আসে এবং অনেক ধরনের ঘটনা ঘটে, যা গল্পটি পড়লে আপনারা অনেক ভালোভাবে বুঝতে পারবেন। আমি অবশ্যই আগামী ভিডিওতে এই গল্পটি সম্পূর্ণটি পড়ে শোনানোর চেষ্টা করব এবং আপনাদের লাইন বাই লাইন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে তারপরে অনেক ধরনের ঘটনা ঘটে যা অনেক হৃদয় বিদারক এবং ইমোশনাল। সমাজের উঁচু শ্রেণীর মানুষের নিচু শ্রেণীর মানুষকে ঘৃণা করা, তাদের অবজ্ঞার চোখে দেখা, তাদেরকে যত ধরনের অপমান করা যায় সেই সবগুলো দৃশ্যই এই গল্পে ফুটে উঠেছিল এবং নির্মম ভাগ্যের পরিহাসের কারণে অভাগীর শেষ ইচ্ছাটি, মৃত্যুর আগে যেই শেষ ইচ্ছাটি সে করেছিল সেটি আর পূরণ হয়নি।
মৃতের শবযাত্রার আড়ম্বরতা এবং সৎকারের ব্যাপকতা দেখে অভাগীও নিজের মৃত্যুর মুহূর্ত স্বপ্নে দেখে। চন্দন, সিন্দুর, আলতা, মালা, ঘৃত, মধু, ধূপ, ধুনা, অগ্নির ধোঁয়া মুখুজ্জে বাড়ির গিন্নি স্বর্গে গমন করেছে। দুঃখিনী অভাগীও ভাবে তার মৃত্যুর সময় স্বামীর পায়ের ধুলি নিয়ে মৃত্যু শেষে পুত্র মুখাগ্নি করলে সেও স্বর্গে যাবে। এখানে কিন্তু অভাগীর স্বামী রসিক বাঘ তিনি এসেছিলেন এবং তার পায়ের ধুলি অভাগী নিতে পেরেছিল। কাঙ্গালি তার বাবাকে হাজির করতে পারলেও পারেনি কাঠের অভাবে মায়ের সৎকার করতে। তারা যেহেতু গরিব ছিল, তাদের যে সৎকার কাজটি সেটির জন্য অনেক কাঠের প্রয়োজন হয়। সেই কাঠের অভাবে সে তার মায়ের সৎকার বা অন্ত্যেষ্টিক্রিয়া করতে পারেনি। অভাগী স্বর্গ গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অমানবিক জাতিভেদ প্রথা এবং জমিদার ব্যবস্থার শোষণ নির্যাতনের ছবি এঁকেছেন। এ গল্প জাতি, ধর্ম, বর্ণ ও শ্রেণী নির্বিশেষে মানবিক হওয়ার শিক্ষা দেয়। এখানে আমি আজকের আলোচনাটি শেষ করছি। পাঠ পরিচিতি এবং শব্দার্থ, লেখক পরিচিতি সবগুলোই মোটামুটি আলোচনা করার চেষ্টা করেছি। আপনারা কতটুকু বুঝতে পেরেছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আগামী ভিডিওতে আমি গল্পটি পড়ে শোনাবো এবং আপনাদের সাথে সামান্য সংক্ষেপে আলোচনা করব। তাই আপনারা যদি সেই ভিডিওটি দেখতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।